হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে পেঁয়াজকলি ভাজার রেসিপিটা দেখাবো। তো পেঁয়াজকলি ভাজা তো সবাই আপনারা ভেজে খান, তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজকলি আর আলু দিয়ে ভাজা করেছিলাম, খুবই মজা লাগে, খুবই টেস্টি হয় খেতে। তো যারা এটা বানিয়ে খাননি তারা একবার আমার রেসিপিটা দেখে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। তো এই যে দেখুন পেঁয়াজকলিগুলো নিয়ে নেওয়া হয়েছে, এখন পেঁয়াজকলিগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হবে। তো এটা তো খুবই ইজি, খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এই যে দেখুন কেটে নেওয়া হচ্ছে। তো সবগুলো পেঁয়াজকলিকে এভাবেই কেটে নেওয়া হলো দেখুন। আর এটার সাথে দিব আলু। তো আলুগুলোকেও ছুলে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেওয়া হচ্ছে। তো এভাবে করে আলু আর পেঁয়াজকলিকে একসাথে ভাজা করলে খুবই টেস্টি হয়। তো অনেকে খালি ভাজা করে, আমি আলু দিয়ে ভাজা করি, বেশ ভালো লাগে খেতে। আলু আর পেঁয়াজকলিটা কাটা হয়ে গেছে, এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আর এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভাজা করে নেব। তো এই যে দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুতে সামান্য হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভাজা করে তুলে রাখবো। তো দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আর একটু ভাজা করে নামিয়ে নেব। হালকা লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এই যে দেখুন হালকা লাল লাল হয়ে গেছে। তো আলুগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে ভালো করে। তো এখন আলুগুলোকে সাইড করে দিচ্ছি, দিয়ে এবার সুন্দর করে আলুগুলোকে নামিয়ে নেব। নিয়ে এই যে পেঁয়াজকলিগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দিব কড়াইতে। তো এই যে আলুগুলো নামিয়ে নিয়েছি, নামিয়ে পেঁয়াজকলিটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজকলিটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো পেঁয়াজকলিতে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ, দিয়ে এবার পেঁয়াজকলিগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজকলিগুলো সিদ্ধ হয়ে যায়। তো কিছু সময় ঢেকে দিয়ে আবার তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজকলিটাকে সুন্দর করে ভাজা করে নেব, বাস একদম রেডি হয়ে যাবে আমাদের রেসিপি। খুবই ইজি, খুবই শর্টকাট। তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হালকা হালকা ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। তো কাঁচা লঙ্কা অল্প কুচি করে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ভাজা করব। তো দেখুন ভাজা করতে করতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অনেক মজে গেছে, অনেকটাই কমে এসছে। তো এই তো রেডি হয়ে গেছে। এখন এটার সাথে আলুটা মিক্স করে দেব, যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম আলুটা মিক্স করে নামিয়ে দেব। তো এই ভাজাটা রুটির সাথেও খেতে ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, আর ডাল ভাতের সাথেও তো ভালো লাগে খেতে। তো সব কিছু দিয়ে খাওয়া যায়, তো বেশ মজা লাগে খেতে। রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন যদি এভাবে বানাননি। আর আজকে একদম সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই এভাবে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। তো দেখুন সার্ভ করে দিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন প্লিজ।
আর আমার ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। বাই বাই।